আমার গুরু আর আরেকজনের গুরু এতে কোনো আলাদা নেই। আমি ওই গুরুর মধ্যে যদি আমার গুরুকে দর্শন না করতে পারি, সেটা সরলতা নয়, সেটা কোনো গুরু ভজন হয় না। যাকে স্মরণ না করলে ভাগবতে প্রবেশ করা যায় না। তিনি কে গো? তিনি আর কেহ নয়, পিতা পর্যন্ত যাকে সম্মান করেছিল। পিতা পুত্রকে সম্মান করেছিলেন। এই কথাগুলো আগে শুনুন। যে এসেছে যে যেখানে বসে বসুক, এখন আর কথা হবে না। এই ছাত্রতে এখন আর কথা হবে না। পাশে কারা? আমি বারবার চরণে হাত রেখে বলছি, না হলে আমি কথা বন্ধ করে দেবো, আপনাদের বলতে হবে। সনাতন ধর্মটা সম্বন্ধে আগে অবগত হতে হবে। আমরা কোন ধর্মে জন্মগ্রহণ করেছি? আগে যদি নিজের ধর্ম সম্বন্ধে অবগত না থাকি, তাহলে খালি মালা আর তিলক নিলে কিন্তু ধর্ম হবে না। মালা তিলক পরে পরে পরের বাড়ির চাল ডাল খেয়ে বৈষ্ণব সেজে সমাজটারে নষ্ট করে দিয়েছি। এই মরা সমাজকে বাঁচাতে হলে পরে আগে শাস্ত্রীয় নির্দেশনা কি আর সনাতন ধর্মটা কি, এটা সম্বন্ধে অবগত হতে হবে। তা না হলে সমাজ, জাতি, ধর্ম সবই শেষ হয়ে যাবে। আমরা এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, তার নাম হচ্ছে সনাতন। সনাতন ধর্ম কথা বলে সার্বিক কথা। সনাতন ধর্ম কথা বলে বিশ্ব মানব জাতির কথা। সনাতন ধর্ম কথা বলে বেঁচে থাকার কথা। সনাতন ধর্ম কথা বলে আশার আলো দেখানো কথা। সনাতন ধর্ম কথা বলে অনন্ত কোটি পৃথিবীর অনন্ত জীবের মুক্তির কথা। এটার নামই সনাতন ধর্ম। বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়েতে। বহু বহু জন্মের পুণ্যের ফলে আজ আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। বহুত জন্মের, কত জন্ম আমার অতিক্রম হয়েছে। আমাদের বৈষ্ণব এবং ব্রাহ্মণ এবং সাধুরা বলে 84 লক্ষ জনি ভ্রমণের পরে মানব জন্ম। মিথ্যা কথা। 80 লক্ষ জনি ভ্রমণের পরে মানব জন্ম। দেখবেন শাস্ত্র 84 লক্ষ বার আসতে হয়, তার মধ্যে 4 লক্ষ বার মানব জন্ম। কি লেখা আছে? 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে যারা বলছে 84 লক্ষ জনি ভ্রমণের পরে মানব জন্ম, এটা কি মিথ্যা নয়? এটা কি সঠিক? কথা বলতে হবে, এটা কি সঠিক? শোনো মায়েরা, আমি কিন্তু অন্য লোক না। চুপ। যদি কথা শুনতে হয় বসে থাকবে, যদি না হয় এখন বেরিয়ে যাবে। 2 মিনিট সময় দেব। যদি এরপরে কথা বলো তাহলে কিন্তু তোমার বাপ মা তুলে উদ্ধার করে দিয়ে যাবো একবারে। নিজের কৃতকর্মের ফলে যেন মা বাবাকে বকা না শোনাতে হয়। আমি এটা চরণে হাত রেখে বলছি। সব কথা মুখস্থ নিয়ে এসে বসা যায় না। যায় বাবা। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আর আপনারা সবাই জানেন, এই বাংলাদেশের যত পাঠক আসে মহাপ্রভুর ইচ্ছায় সকলের শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু একমাত্র মূর্খই হচ্ছে এই গোপীনাথ। এই মূর্খের দ্বারা আর হরিকথা কি হবে? তথাপিও আপনাদের কৃপা হলে 2-1 কথা হলেও হতে পারে। তো এটা সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তো যেখানে বলছি কথাটা একটু শুনুন। বহুত জন্মের পুঞ্জিত ফলম, বহু বহু জন্ম অতিক্রম করে এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। এটা আমার জীবনের সার্থক জন্ম। যে সনাতন ধর্ম নিরপেক্ষ, কোনো পক্ষপাতিত্ব কথা বলে না। সনাতন ধর্মে প্রার্থনায় সমস্ত পৃথিবীর মানব জাতির কল্যাণের কথা বলা হয়। সবাই যেন শান্তিতে থাকে, এই প্রার্থনাই করা হয়। কি এটা করা হয় কিনা? রাধে রাধে। যারা চেয়ারা বসেছেন, কি বাবা এটা করা হয় কিনা? মিথ্যা তো বলিনি। সনাতন হচ্ছে দর্শন। দর্শন মানে বাস্তব।
একটা কথা সনাতনে মিথ্যা বলবে না। বাবা কি হলো রে, আবার লাড়াচাড়া করে আবার কি করিস? লাড়াচাড়া করিস না বাবা, ওই যে তাও দিচ্ছে কিন্তু খ্রিস্টান, সাবধান। তাহলে সার্বিক মঙ্গলের কথা বলে সে ধর্মটার নাম কি? সনাতন ধর্ম কোনো ব্যক্তির পূজারী না, ব্যক্তিত্বের পূজারী। তুমি ব্যক্তি হিসেবে যেমন হও না কেন এটা আমি দেখবো না, কিন্তু তোমার ব্যক্তিত্ব আছে কিনা, তোমার আচার ব্যবহার ভালো আছে কিনা, তোমার কর্মযোগ্যতা আছে কিনা, তোমার পাওয়ারটা কেমন আছে, আমরা সেটার সম্মান করি, কিন্তু চেহারাকে আমরা সম্মান করি না। সেটা কোথায় প্রমাণ দিয়েছে? আজকে এখানে বিজ্ঞজন আছেন। আমার শিবচর থেকে কি শঙ্কর চক্রবর্তী বাবা আসছে? আসছে কিনা? আজকে আসার কথা ছিলেন, আমাকে ফোন করেছিলেন, বাবা আসছে কিনা আমি জানি না। যদি এসে থাকে তাহলে সামনে এসে বসতে হবে। বোধহয় আসেনি, তথাপি শিবচরেতে আসার কথা অনেক ভক্ত। তাহলে আজকে আমাদের প্রারম্ভে ভাগবতের বক্তা কে? কলিহত যুগের ভাগবত ভাগবত করছি, ভাগবত আমরা কলির যুগের ভাগবত কোন ভাগবত পেয়েছি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের ভাগবত কয়খানা? ভগবান কৃষ্ণ গোলক বিহারী কৃষ্ণ যে ভাগবত কথা বলেছিলেন ব্রহ্মার সদনে, সে ভাগবত ছিল মাত্র 4টা শ্লোক, চতুর্শ্লোকী ভাগবত। আর আমরা এখন যে ভাগবত পেয়েছি এই ভাগবতের নাম, এই ভাগবতের কত শ্লোক? 18,000। আর ভগবান দিলেন মাত্র 4খানা। যে শ্লোক ভগবান দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন মানস পুত্র নারদকে, নারদ দিলেন তার সপ্রিয় শিষ্য ব্যাসদেবকে। কিন্তু ব্যাসের ভাগবত আমরা পাইনি, আমরা সুখ মুখে অমৃত সুধা আস্বাদন করেছিল। আচ্ছা সুখদেব কার কাছে পেয়েছিল? সুখদেব কোনো ভার্সিটি কলেজে পড়েছিল বাবা? এখন তো আমাদের পণ্ডিত, কাব্যতীর্থ, পৌরহিত্য, অমক তমক টাইটেল লাগাই এত বড়। তো শ্রীল সুখদেব গোস্বামী কোনো পাঠশালায় পড়েছিল নাকি? একজন ব্যক্তি যদি প্রমাণ দিতে পারেন যে সে অমুক পাঠশালায় পড়েছিল, আমার জীবনের তরে তার দাসত্ব স্বীকার করব। 16 বছর সুখদেব মাতৃগর্ভে থাকার পরে পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথেই হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দিয়েছিল না? না মিথ্যা বলছি? কথা হ্যাঁ না বলতে হবে, সত্য তো? তাহলে সুখদেব কি লেখাপড়া করেছে? তা আমাদের সমাজে এখন যে এত বড় টাইটেল দিয়ে দেই যে অমুক 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 MA, ডাবল MA, ট্রিপল MA, এই যে শুরু করে দিয়েছি, আসলে কি হরিকথা প্রচারে কি কোনো টাইটেলের প্রয়োজন? হরিকথা প্রচারে শুধু ভগবত কৃপার প্রয়োজন। যদি ভগবত কৃপা কারো প্রতি বর্ষিত হয়ে যায়, পৃথিবীর কোনো লেখাপড়ার প্রয়োজন নেই। গুরু গোবিন্দের কৃপায় সে ভগবানের লীলা ব্যক্ত করতে পারে। সেই শ্রীল সুখদেব গোস্বামী মাতৃ জঠর থেকে ভাগবত কণ্ঠস্থ এবং মুখস্থ করেছিল। মাতৃ জঠরে সনাতন ধর্মটা গর্ভে থেকেও শিক্ষণীয় বিষয়বস্তু। কত বলবো জানেন? একদিনের পাঠ তো, ওই যদি খালি মরা পোড়াই নিয়ে কথা বলি তা কান্নাকাটি করে চলে যাবেন, কিছু পাবেন না। হরিকথা শ্রবণ করবার সময় অত কান্নাকাটি বন্ধ করতে হবে। আর যখন প্রেমের দেশে পৌঁছাবেন, ভক্তির জগতে পৌঁছাবেন, তখন দুটি চোখের জলে ভেসে ভেসে শুধু হ্যাঁ গোবিন্দ বলে কাঁদিতে হবে। আর তত্ত্বকথা শ্রবণের সময় মনোযোগে কথাটাকে হৃদয়ে ধারণ করতে হবে। সনাতন ধর্মের শিক্ষাটা কেমন? মাতৃগর্ভ থেকেই শিক্ষা, মৃত্যুর আগ পর্যন্ত। মাতৃগর্ভ থেকে মৃত্যুর আগ পর্যন্ত
এটা কি সনাতনের শিক্ষা। তাহলে মাতৃগর্ভ থেকে কি করে, আমি দেখছি আমার অনেক মুসলমান বাবারাও এসেছে, এনাদের ধর্মেও আছে মাতৃগর্ভ থেকে শিক্ষা। আমি বলে দিতে পারবো, কিন্তু কেন বলবো না জানেন, আগে অনেক সময় সনাতন ধর্ম এবং ইসলাম ধর্ম দুটো সমন্বয়ে আলোচনা করেছি আগে জীবনে, কিন্তু এখন মানুষের মনে একটু হিংসা ঢুকে গেছে, তো কোন কথার উপরে কোন কথা বলার পরে কেন কেউ বলে শালারে ধর, এই জন্য আর কোনো কথা বলি না। কথাটা বুঝতে পারছেন? বলবো ভালো নিয়ে যাবে খারাপ দিকে, এজন্য আমার ধর্মে যা আছে সেইটাই বলি, অন্য ধর্মের কথা না বলাই ভালো। কথাটা বুঝতে পারছেন? এক সময় বলছি, কারণ তখন একটা প্রীতির বন্ধন ছিল, সবাই ভালোবাসার মধ্যে ছিল। এখন ক্রমান্বয়ে মানুষ পশুত্ব স্বভাব নিয়ে হিংসা ঢুকে গেছে, এজন্য ভালো কথাও কারো কারো কাছে খারাপ লাগে। এজন্য ওদিকে আর যাব না, এই পাড়াই থাকি, এই চারাল পাড়াই থাকি, আর মোল্লা পাড়ায় যাওয়ার দরকার নাই। তা যায়নি তাই কেন বলছি, সনাতন ধর্মে গর্ভ থেকে শিক্ষা। সুখদেব গোস্বামীর মাতৃগর্ভে যখন ছিলেন, ঘিতাচির গর্ভে, তখন এই ব্যাসদেব স্বামীর কর্তব্য, স্ত্রী যখন সন্তান সম্ভাবা হবে, যখন গর্ভে বাচ্চা আসবে, শোনা মাত্র প্রতিটা স্বামীর কর্তব্য স্ত্রীকে প্রতিদিন হরিকথা শ্রবণ করানো। আসুন তো, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন কয়জন পুরুষ আছেন যে আমার বাচ্চা নেওয়ার সময় আমার স্ত্রীকে প্রতিদিন হরিকথা শ্রবণ করিয়েছি? রাধে রাধে। কি কথাটা কি মিথ্যা বলছি না সত্য? ভাগবতের সাথে যুক্তি আছে কি না? ভাগবতের কথার বাইরা বলছি, এটা ভাগবতের বাইরা। তাহলে আমরা যে মুখে মুখে সনাতনী, আদতেও কি সনাতন ধর্ম মানি? মিথ্যা কথা। জানিও না, মানিও না। জানলে মানতাম, আর মানলে জানতাম, জানার চেষ্টাও করিনি। এখন আমাকে প্রশ্ন করবেন, আমি জানি। লাভ দিয়ে উঠে একজন দাঁড়িয়ে এখানে বলিয়ে ফেলে, গোসাই আমি তো বিদেশে কাজ করি, তা আমার স্ত্রীর কোন সময় হরিকথা শোনাবো? আচ্ছা, বিদেশে থাকলেও হরিকথা বন্ধ থাকে না। স্ত্রীকে ফোনে হ্যালো তুমি কেমন আছো এটা না বলে যদি বলো জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ হরি বল, বলা যায় না? একবার হলেও তো তার কানে ভগবানের নামটা পৌঁছিয়ে গেল, যাবে কি না? আচ্ছা, বাড়িতে যারা থাকবে, ওই মা যদি ভালো হয়, প্রতিদিন আর একজনের কাছে হরিকথা আস্বাদন করবে, করা যায় না? তাহলে কি হলো? এই দর্শনটা ভালো করে সায়েন্টিস্ট যারা আছে ভালো করে বুঝে নিক। মা খেলে যদি সন্তান গর্ভে থাকলে, সন্তান যদি অপুষ্টি থাকে, ওইটা যদি মা খাদ্য খেলে যদি সন্তান পুষ্টি পায়, তাহলে মা শুনলে সন্তানেরও শোনা। এজন্য আস্তে ছোট ছোট সাউন্ডটা একটু বেশি হয়ে যাচ্ছে। খোলের সাউন্ড এমনিতে একটু বেশি হয়েছে, পাইছে তো কায়দা কইরে। তো এইবার যারা যা করে তো বাবা, ওদের একটু ভালো হইলে একটু আনন্দ লাগে। যাক, দেখুন কেমন মাতৃগর্ভে বাচ্চা থাকলে গাড়ি যখন হরেন দেয়, যদি মা ওই কাছে থাকে, হরেনে গাড়ির শব্দ দূষণ ওখানে গেলে পরে গর্ভের বাচ্চা কম্পিত হয়ে ওঠে। ওঠে কি না বলুন? ওদের কাছে জিজ্ঞাসা করবো না, ওরা জানবে না, আপনারা তো জানেন। কি একটা বাচ্চা মাঝে মাঝে লাথি মারে না, মাঝে মাঝে কেঁপে উঠে না? যদি না লড়ে ভাবে যে আমার বাচ্চা বুঝি গর্ভেই বিনাশ হয়ে গেল। তাহলে এই যে সায়েন্স যে কথা বলছে যে মার কান দিয়ে, তাহলে মা যদি হরিকথা শ্রবণ করে, সন্তান কি হরিকথা শ্রবণ করবে না? করবে কি না? তাহলে এটা কি আমরা প্রতিপালন করছি? তাহলে এই যে মালা তিলক পড়ছি, দীক্ষা দিচ্ছি, কোনো গুরুদেবও কি বাড়িতে গিয়ে কোনো শিষ্যকে একবার আমরা বলি যে বাবা সন্তানটা যদি নিতে হয় অন্তত এইভাবে না এইভাবে একটা সুসন্তান পৃথিবীতে আনার চেষ্টা করো। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। কে কোন সম্প্রদায় এটা কোনো ধর্ম না। ধর্ম হচ্ছে সেটা বাঁচতে হবে, বাড়তে হবে, বাঁচতে হবে, বাড়তে হবে। সম্প্রদায় কোনো ধর্ম না। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। বাঁচা বাড়ার মর্ম যা,
ধর্ম বলে জানিস তা, ধর্ম খালি মালা তিলকের মধ্যে না, ধর্ম খালি সাদা ধুতির মধ্যে না, ধর্ম খালি বৈষ্ণব সেজে পরের বাড়ি খাওয়া না। যে ধর্মে খালি খেলাম, যে ধর্মে মানুষের কল্যাণ হয় না, তার আমি যদি একজনের বাড়ি খেতে যাই, আমার খাওয়ার পরিপাকে তার যদি কোনো কল্যাণ বয়ে না আনতে পারি, তাহলে তার বাড়ি খাওয়াও আমার নিষেধ। কি আমার কথা কষ্ট পাচ্ছেন না তো? কি এ কথায় কোনো দোষ আছে নাকি? তাহলে আমি সাধু, আমার জগতের কিছু কল্যাণকর কর্ম করিতে হবে। তা সর্বকল্যাণ কি? এক বস্তা চাল দিলে কল্যাণ হলো না, 5,000 টাকা দিলে কল্যাণ হবে না, কারণ উনি ওটাই আমার আত্মার মুক্তি হবে না, দেহটা হৃষ্টপুষ্ট হবে কিন্তু আত্মার মুক্তি হবে না। আত্মার মুক্তি পেতে হলে একমাত্র হরি কথা শ্রবণম। আত্মার মুক্তি পেতে হলে একমাত্র হরি কথা শ্রবণম। তাহলে যদি হরি কথা শ্রবণম হয়, সনাতন ধর্মে বললেন, আমি কিন্তু প্রথম থেকে শুরু করছি, যার নামটা বলিনি এখনো। এই ভাগবতীয় কথা কে আনলেন তার পরিচয়টা দিয়ে আসতেছি। তাহলে মাতৃগর্ভে বসে বাবা ব্যাসদেব হরিকথা বললেন, মা গীতাচি কিংবা বীতিকা, ওনার দুটো নাম, একটা ব্যক্তির দুটো নাম, গীতাচি কিংবা বীতিকা। তিনি শ্রবণ করলেন, গর্ভের সন্তান মুখস্থ করলেন। একটু বলি, ইসলামেও আছে বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ মাতৃগর্ভ থেকে, নাকি বাবা? কত পারা হয়েছে না? আমাদের সনাতন ধর্মে বললেন 18,000 শ্লোক মুখস্থ করে শ্রীল সুখদেব গোস্বামী মায়ামুক্ত হয়ে পৃথিবীতে প্রকাশ পেয়েছে। তাহলে শিক্ষাটা কখন থেকে? গর্ভ থেকে নাই পৃথিবী থেকে? মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করে যেতেই হবে। কেন? আজকাল আমাদের বৈষ্ণব সমাজে শিক্ষাটা কি জানেন? খালি ঘরে যেয়ে কানে একটু ফিসফিস দেবে, ওনরাই বসবে, আর কাউরে জানানো যাবে না। এইটাই শিক্ষা মন্ত্র, আর কিছু না। আরে শিক্ষা মাতৃগর্ভ থেকে, যেদিন থেকে পিতৃমস্তক হইতে মাতৃ জঠরে শুক্রাণু রূপে বীর্যের মাধ্যমে দিয়ে আমি মাতৃগর্ভে প্রবেশ করেছি, সেদিন হতে আমার শিক্ষার আর কোনো শেষ নেই। শিক্ষার শেষ আছে? বলতে পারবেন যে আমার সব শিক্ষা হয়ে গেছে? তাহলে তত্ত্ব আর শিক্ষা এক নয়। তত্ত্ব আলাদা আর শিক্ষা আলাদা। তাহলে তত্ত্ব যেটা, সেটা ভাবের ভাবুক না হলে ব্যক্ত করা যায় না। রাধে রাধে, কথাটার প্যাচটা কিন্তু বুঝে নিতে হবে। তত্ত্ব আর শিক্ষা কিন্তু এক না। মেডিকেলে লেখাপড়া করলেই সবাই ডাক্তার হয়ে যায় না, ফেলও কতজন মারে না। তো আজকে সনাতন ধর্মের এই শ্রীল সুখদেব গোস্বামী আমাদের হরিদ্বার ব্রহ্মকুণ্ডে যখন ভাগবত হয়, তখন ভাগবত বক্তাকে ছিলেন। ভাগবত বক্তাকে 60,000 মুনি ঋষিদের মধ্যে মিথ্যা কথা। ব্যাসদেবও দাঁড়িয়েছিলেন এই পুত্র সুখদেবের জন্য, ওখানকার বক্তা ছিলেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আসুন, এই যে আমরা ব্রাহ্মণ সমাজে চক্রবর্তী ব্যানার্জি লাগাই না, এ টাইটেল কিন্তু আগে ছিল না। এটাই বল্লাল সেনের আমল থেকে এই চক্রবর্তী ব্যানার্জি, চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায়, কাঞ্জিলাল, এই সমস্ত টাইটেল সব কিন্তু পরে। সত্যযুগে কোনো ব্রাহ্মণের পিছনে এগুলো ছিল না। একমাত্র একটা টাইটেল ছিল, সেটা গোস্বামী টাইটেল, সেটা শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। না বাবা, মিথ্যা বলছি? তাহলে এখানে আমরা জানতে পেলাম, আমরা ভাগবত পেয়েছি কোথায়? লোমহর্ষ মুনিপুত্র সুত মুনি ছিলেন বক্তা, আর মহারাজ পরীক্ষিতের জ্যেষ্ঠ পুত্র
জন্মে জয় ছিল শ্রোতা। নৈমিষরণ্যে যে ভাগবত হয় সেই ভাগবত আমরা এখন বর্তমান আস্বাদন করছি। কিন্তু হরিদ্বারের ভাগবত না, কারণ তখন আমাদের কারো জন্ম হয়নি। এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ, আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। ইনি কার কাছে বলেছিলেন? পাণ্ডুকুলদ ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত ছিলেন শ্রোতা। আজকে আমরা হরিকথা আস্বাদন করছি। আমার প্রথম কথাটা হচ্ছে এখানে, আজকে মায়েরা সনাতন ধর্মের মূল নীতিটাকে এটা জানতে হবে। আমাকে আজকে কমিটির নির্দেশনা, বাবা আমাদের আচরণ সম্বন্ধে কিছু কথা জানাতে হবে। আমি তো বাবা যখন কমিটির অধীন হয়ে আসবো, তাহলে কমিটির নির্দেশেই আমার আলোচনা করতে হবে নাকি? তাদের কিছু কোশ্চেন জানবে এবং আমাদের ধর্মের কতটুকু কি আছে সব তো জানা সম্ভব নয়, একদিনের পাঠে না। আমার জীবন শেষ হবে, আমার 50 বার নয় কোটি বার আসলেও সনাতন ধর্ম সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না। সনাতন ধর্ম এতটুকু ধর্ম না, সনাতন ধর্ম বিশাল। সাগরের জল যেমন কোনো লগি কিংবা কোনো বাঁশ দিয়ে মাপা যায় না, সনাতন ধর্ম সাধারণ ওই 2-4 কলম লেখাপড়ি শিখে সনাতন ধর্মকে জানা যায় না। নদীর জলও হয়তো কোনো কোনো জায়গা মাপা যায়, কিন্তু সাগরের জল মাপা যায়? তাই সনাতন ধর্ম হচ্ছে সাগরের ন্যায়। এটাকে ওই 2-4 কলম 2-4খানা শাস্ত্র পড়ে সনাতন ধর্ম সম্বন্ধে কিছুই জানা যাবে। সনাতন ধর্মের মূল ভিত্তি 4টি। এই নাট মন্দিরটা করেছেন, এর খুঁটি কয়টি? মেন কয়টা? 4টা। তা আমাদের ধর্মের খুঁটি 4টি। তাহা কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, আমি প্রায়টা পাঠে বলি, ঠাকুরকে স্মরণ না করে পারি না। ওনার এত মধুময় একটা কথা। কি বলেছে? যিনি সত্যকে ধরে আছে তিনি না ভগবানের কোলে শুয়ে আছে। যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। যিনি একবার সত্যকে আশ্রয় করেছে, এই পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নেই তাকে নিঃস্ব করতে পারে। তাহলে সত্য কি? আমি কি সত্য কথা বলি? আমি গোপীনাথ জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, তবে মিথ্যা কথা বললে আমি ঠকেছি বিধয়ী। আজ আমি যুব সমাজকে জানাতে চাই যে আমি যেমন ঠকেছি তোমরা কেউ ঠকো না, তোমরা একটু সত্য কথা বলতে শেখো। সত্যের মূলেই ধর্ম, সত্যের মূলেই ধর্ম। যারা সত্য বলতে পারে, সৎপথে চলতে পারে, তাকে ধর্মকে ডাকতে হয় না, ধর্মই তাকে ডেকে নিয়ে যাবে। ঘরে বসে যেমন পথের সন্ধান পাওয়া যায় না, ঘর থেকে বেরোলে পথেই তোমাকে টেনে নিয়ে যাবে, তুমি কোথায় যাবে। এই বাবা, ঘর থেকে বেরোলে পথে টেনে নিয়ে যাবে না? আমি যে আজ চুমুরদি থেকে এসেছি আপনাদের চরণ প্রান্তে, আমি যদি না বেরোতাম তাহলে কি আপনাদের চরণে আসতে পারতেন? তাহলে ধর্ম কোথায়? সতের পথ ধরে, সত্যের পথে পা দিলেই ধর্মের গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া যাবে। আচ্ছা, এই কথাটা কি শুধু হিন্দুর জন্য? আমি একটু আগে বলেছিলাম সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত মানব জাতির মঙ্গলের কথা। তাহলে এই এখন যে কথাটা বলছি এটা কি মিথ্যা? সত্য, সরলতা বলছে তুমি আগে সত্যর পথে আসো। তো সত্যের ওই পথে পা দিলেই তোমাকে গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার জন্য পথ বেয়ে গিয়েছে। তুমি শুধু হাঁটলেই তুমি গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। তুমি বসে থাকলে যেতে পারবে না, তাহলে তোমার হাঁটতে হবে। যেমন
ছোটবেলায় গল্পটা অনেক আগের, কিন্তু ছাপা হয়েছিল পরে, এখন আবার হারিয়ে যাচ্ছে। কচ্ছপ আর খরগোশের একটা গল্প ছিল না? হ্যাঁ, তা আমাদের মানব জাতির মধ্যে এই কচ্ছপ আর খরগোশের দুটো স্বভাব আছে মানবের মধ্যে। ওই কচ্ছপ আর খরগোশকে দিয়ে এই কবি তার এই মানব জাতিকে বুঝাতে চাইলেন, হে মানব, কচ্ছপ যদিও ধীরে ধীরে যায়, তার লক্ষ্যটা ছিল এক, যে আমি গন্তব্য স্থানে পৌঁছাবো। আর খরগোশ লাফ মেরে অনেকটা দূর যেতে পারলেও ও ভেবেছিল আমি দুলাপেই যাব, অলসতার ভরে আমি একটু ঘুমিয়ে নেই। যখন ঘুমালেন তখন কচ্ছপ কিন্তু তার গন্তব্য স্থানে পৌঁছিয়ে গেলেন। বলছে, হে মানব জাতি, তুমি কোনোদিন ভেবো না যে আমার দিন সামনে আছে, তোমার যে জীবন বেলা ফুরিয়ে গেল, তুমি থেমে থেকো না, তুমি হ্যাঁ গোবিন্দ বলে পথে বেরিয়ে পড়ো, সতের পথে, যেন গন্তব্য স্থানে তুমি যেতে পারো। জীবনে কি একটিবার ভেবে দেখেছো, অলসতার ভরে বসে আছো, এত সুন্দর মানব দেহখানা পেয়ে তুমি একটিবারের নিমিত্ত কাম কামনা লোভের বশীভূত হয়ে আমার আমার করে বিষয় বৈভবকে বুকে জড়িয়ে ধরছো, কিন্তু একটিবার এই দেহখানা গোবিন্দ গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পিত চিত্ত করলে না? হে জগতের বিশ্ব মানব জাতি, একটিবার তাকিয়ে দেখো, পূর্ব গগন হইতে সূর্য উদিত হয়ে 12 ঘন্টা পরে পশ্চিমে গগনে সূর্য অস্তা চলে যায়। আবার কেউ ঘড়ি ধরে 12 ঘন্টা অপেক্ষা করলে পরে পরদিন পূর্ব গগন হইতে সূর্য উদিত হয়ে যায়। মানব জাতি, হে মানব সন্তান, জীবনে যদি তোমার জীবন থেকে, কারো জীবন থেকে জীবনে সূর্য একবার ডুবে গেলে শতই অপেক্ষা করলেও আর কোনোদিন সূর্য উদয় হবে না। পদকর্তা সুন্দর একটা পদ যোজনা করেছে, যদি কারো জীবন বেলা একবার ডুবে যায় না, সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন আমি কথা বলবো না। সেদিন আমায় যত ডাকো, আমার জীবনে বেলা ডুবে গেলে আর কোনদিন আমি তোমাদের সাথে কথা বলিব না, কথা বলিব না। ভাই বন্ধু পুত্র জন পিয়সী কত আপন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে যত জনা, ফিরে এসে আর কোনদিন আমি কথা বলবো না, কথা বলবো না। তাই তোমার জীবন বেলা ডুবে যাওয়ার আগে একবার স্মরণ করো মনের রসনা, মনের রসনা পেয়েছ এই মানব জন্ম, অকারণে হারিয়ে গেলে আর এই মানব জন্ম হবে না। মানব জন্ম তাই গোবিন্দ বলিয়া
দুবাহু তুলিয়া হ্যাঁ, একবার প্রাণ ভরে ডাকো, প্রাণ রে ডাকো, তোমার সকল জ্বালা দূরে যাবে, মনে শান্তির উদয় হবে। একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। কৃষ্ণ 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 কৃষ্ণ। তুমি সময় থাকতে সৎ হও, সৎ পথে চলো, সৎ কথা বলো, সৎ খাবার খেও, সতের সঙ্গ করো, সৎ। সীতানাথ বসাক আদর্শ লিপিতে বললেন, অসৎ সঙ্গ ত্যাগ করো। কি বলেছিল? আলস্য দোষের আকর, ইক্ষরস অতি মিষ্ট, ঈশ্বরকে বন্দনা করো, উগ্র ভাব ভালো নয়, ঊর্ধ্বমুখে পথ চলিও না, ঋষি বাক্য শিরোধার্য, একতা সুখের মূল। এ কথা নয়, একতা। ও মানব জাতি, স্বামী স্ত্রী বনে না, মা বাবার সাথে ছেলের বনে না, তাই একতা আছে? লাইন নাই কি? আমার কথার উত্তর দিতে হবে। আছে, একতা আছে। বাবা মা তার সাথে ছেলে মেয়ে থাকতে পারে না, কি একতা! আর কি শিক্ষিত গাধা রে! ছেলে এমএ পাস করেছে, বাবা এখন কাশে দেখে বলে, তোমার ওই কাশির চারটে ঘুমাতে পারি না, তোমরা নিস্তালায় ওই সিঁড়ির কোঠা ঘরে যাও। চলছে কিনা এরকম? ওরে ধর্ম রে, গলায় এতগুলো মালা নিয়ে এসে মাকে বলছে, হ্যাঁ তুমি কেমন খালি, হ্যাঁ তুমি আমার বউয়ের সাথে তো খ্যাচ খ্যাচ করো কেন গো? তুমি বাড়ি থেকে চলে যাও। আবার সাধু সেজেছে, তিলক মেরেছে, উনি আবার বৈষ্ণব। দেখবেন সমাজে বৈষ্ণব মানব তাকে যার কথার সাথে আদর্শের সাথে মিল আছে। দেখবেন অনেক সমাজপতিরা এখন লোকের বিচার করে, ও হারামজাদা নিজের মা বাবারই ভাত দেয় নাই। এরকম মাতুব্বর সমাজপতি আছে কিনা বলুন, সত্য কথা বলবেন। আছে কিনা সমাজে? এই পিছনের বাবারা কথা বলেন না, চেয়ারের বাবারা কি ভয় পান নাকি? আরে কথা না বললে তো বুঝবো ওই দলে আপনারা ঢুকবার চান। সত্য কথাকে যদি ইসলামের সহিত জোরে ঘাই না পারতে পারেন তো মিথ্যার দলে যাবেন? হ্যাঁ, তো যে কয়টা কথা বলছি একটা মিথ্যা, তাহলে এটা আমি বলছি একবারেই সনাতনী সত্য, আর সত্যই সনাতন, এ কথা বলছি না? তাহলে সনাতনের থেকে যত কথা বেরোবে একটা কথা মিথ্যা প্রমাণ হতে হবে না, একটা কথার কোনো মিথ্যা প্রমাণ হবে না। তাহলে যদি কোনো সমাজপতি, যদি কোনো মাতুব্বর, যদি কোনো বৈষ্ণব নিজের ঘর ঠিক করতে পারে না, নিজের মা বাবাকে খেতে দেয়নি, নিজের ছেলেমেয়েরকে কন্ট্রোল করতে পারে না, সে আবার সমাজে বৈষ্ণব সাজবে, সমাজের নেতা সাজবে, ওর নেতৃত্বে কি সমাজ ভালো হবে না মন্দ হবে? কোনটা হবে? তাইলে ওই বৈষ্ণব, ওই নেতা, ওই মাতুব্বরের কথা শুনে আমার লাভ কি? ও তো নিজেকেই নিজে কন্ট্রোল করতে পারেনি, আবার আমাকে মুক্তি দেবে কি করে? আমাকে মুক্তি দেবে কি করে? কি যোগ্যতা তার আছে? কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? যদি এর মধ্যে মাতুব্বর থাকেন, যদি সৎ নীতি নিয়ে মাতুব্বরি করেন তাহলে প্রণাম জানাই, আর যদি ওইগুলো করেন তাহলে আপনারও কই, আপনিও ড্যাম না। অত ভয় পাই না, সৎ আদর্শ চলবে, আমি তাকে শ্রদ্ধা করি। একজন মাতুব্বর কি জানেন? একজন দেবতার সমান। যদি তার আচরণ ভালো থাকে। এই যাও দিক যাও। কি রাগ করছেন নাকি বাবারা? রাগ না, এবার দলে বললেন ফাল দেও উঠবে না নে।
আমি চিনি না আপনাগো, যার জীবনটা আপনাকে চরণে উৎসর্গ করে দেয়, সারাটা জীবন আপনাদের চরণে চরণে থেকে গেলাম। এইবারে একটা বলছি, কেবল চারটের একটা বলছি, তার মধ্যেই নাই। কয়টা? চারটের কয়টা বলছি? আচ্ছা, এইবার আসছে কি? সরলতা। ও মায়েরা, আপনাকে তো খুব সরলতা, তাই না মা? হ্যাঁ, স্বামীর বংশের যদি কোনো আত্মীয় আসে সেই দিনকে ঘরে চাল থাকে না, আর বাবার বাড়ির আসলে পরে ফ্রিজেতে বড় ইলিশ মাছের মাথা, রুই মাছের মাথা, পাটার ঠ্যাং, মুরগির ঠ্যাং বাইরেই যায়। কি খুব সরলতা না? স্বামীর আত্মীয় চিনি না, স্বামীর বুইন আসলে চিনি না, বাইরের মধ্যেই তো। যে সেই দিনকা আমার এক ছেলে কোনটা যেন আমার দেখাইতেছে, কই বাবা একটু দেখেন, আপনার কাজে লাগবে। তো কাজে লাগবে বের করে এখন আমার দেখাইতেছে মোবাইল থেকে, বাবা কাজে লাগবে একটু শুনেন। এখন শুনতে গেছি, এখন ওই বউতে একটা খুন্তি ধরে স্বামীরে কইতেছে, এই বলো এই পৃথিবীতে সবচেয়ে কার মা ভালো? এখন স্বামী কইতেছে তোমার মা ভালো। মানে খুন্তি এইরকম ধরতেছে আর বলতেছে। একটু পরে কয় বলো কার সবার চেয়ে কার বাবা ভালো? কয় তোমার বাবা। বলছে ভাইয়ের ভিতর কার ভাই ভালো? কয় তোমার ভাই। কয় চরিত্রবান বোন কার? বলবার চাই, বলে না, কারণ ওই জায়গায় একটু ভেজাল আছে। তারপরে এখন কোনটা বলবে? ওই খুন্তি এরকম উঠায় এখন বলে না তোমার বোন, মানে ওই বোনের আগে 3 বার বিয়ে হয়েছে, তারপরে চরিত্রবান। জিজ্ঞাসা করে সবচেয়ে খারাপ মা কে? কয় আমার মা। কি চলছে কিনা? একেবারে সত্য কথা। হাসছেন, হাসছেন, কিন্তু কথাটা কোথায় লাগিয়েছি একটু বুঝতে পেরেছেন? সরলতা আছে মানবে। মানবে যদি সরলতা থাকতো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ওটা নয়, মানুষের থাকতে হবে সরলতা, মানুষের থাকতে হবে ভালোবাসা। আছে কি? কি করে আছে? সরলতা কোথায়? কুটিলতায় বুদ্ধিটা হৃদয়ে ভরা। আজকে কুটিলতা নিয়ে বৈষ্ণবগিরি দেখাচ্ছি। আমার মতো কুটিল বৈষ্ণব সমাজের কোনো উপকার করতে পারে না, এজন্য আমি বৈষ্ণব নয়, আমি ভণ্ড। যারা আমার মতন এরকম সমাজের ক্ষতি করে, জাতির ক্ষতি করবার নিমিত্তে মালা তিলক পরে অধর্মকে শিক্ষা দিয়ে সমাজটাকে নষ্ট করতে চায়, আমি বলি তোমার ওই পোশাকটা খুলে ফেলো, কপালে দুটো দিয়ে নিতে হয়। কারণ পোশাকটা তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পোশাক, মালা তিলকটা মহাপ্রভুর পোশাক। এজন্য এই ভণ্ড হইতে সাবধান। সরলতা থাকতে হবে। কেমন সরলতা? মদগুরু জগৎগুরু, মদ আত্মা সর্বভূত আত্মা। ভূত মানে কি? ওই শ্মশানে দানব সেটা নয়, ভূত মানে জীব। সংস্কৃত ভাষায় ভূত বলা হয় জীব। আমার আত্মা পৃথিবীর সমস্ত জীবের আত্মার মতো দর্শন করতে হবে। আমার গুরু আর আরেকজনের গুরু, এতে কোনো আলাদা নেই। আমি ওই গুরুর মধ্যে যদি আমার গুরুকে দর্শন না করতে পারি, সেটা সরলতা নয়, সেটা কোনো গুরু ভজন হয় না। গুরু মাতাঞ্চাঁদ গোস্বামী বললেন, গুরু আমার সর্বগুণময়, যার যেমন মন পায় সে তেমন এমনি শুভোদয়। তাহলে আমার মনের উপরে বিচার করে গুরু ভজন হবে, আফালিংয়ে হবে না। তাফালিং করে সমাজ নষ্ট করা যাবে না, ধর্ম নষ্ট করা যাবে না। আমার কারণে ধর্মটাকে কলুষিত করা যাওয়া উচিত নয়। তবে অনুরোধ করব, আমি কি একবারে ভালো না, আমার জীবনেও কত কিছু ঘটে গিয়েছে, কিন্তু এই পথে আসার পরে এখন শুদ্ধ হতে হবে। যখন ধর্মের পথে নেমেছে, তাহলে ধর্মটাকে একটু বুকে জড়িয়ে ধরো। সরলতা কেমন? আমা, তোমার পুত্রটা আর তোমার জায়ের পুত্রটা কিংবা অন্যের পুত্রটাকে এক চোখে ভালোবেসো। তোমার সন্তানটা প্রসব করবার সময় যেমন যন্ত্রণা লেগেছিল, অন্যের মায়ের সন্তানও প্রসবের সময় ঠিক তেমনই কষ্ট লেগেছিল রে। তুমি যদি নারী হয়ে থাকো, তুমি একটিবার ভেবে দেখো, তোমার সন্তানটা প্রসবের সময় যে ব্যথা, যে যন্ত্রণা অনুভূতি ছিল, তোমার শাশুড়ি তোমার স্বামীকে প্রসবের সময় ঠিক ততরূপই যন্ত্রণা পেয়েছিল।
ও মা, পদকর্তা ছোট্ট একটা পদ যোজনা করে বলেছে। কি বলেছে জানো? প্রসব কালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। প্রসব কালে কেউ কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। সন্তান প্রসব কালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। সন্তান প্রসব কালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেহ মায়ের অন্তরে কেহ মা, ওগো তোমরা মায়ের অন্তরে কেহ মা, মায়ের অন্তরে কেহ ওই জনম দুঃখী মা, মা মায়ের অন্তরে কেহ মায়ের অন্তরে কেহ ওগো তোমরা ব্যথা দিও না, তোমরা ব্যথা দিও না। প্রসব কালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা। প্রসব কালে আর কেউ কাঁদেনি, কেঁদেছিল মা।